বন্ধুরা, আমাকে এই অবস্থা দেখে আপনারা ভয় পেয়ে যাবেন না। আমার একটা শ্যুট ছিল, সেই শ্যুটটা আমি কমপ্লিট করে আমাকে ভিডিও নামাতে হবে। আমি চলে এসেছি, এই অবস্থায় চলে এসেছি। মুখ চোখ এখনও ধুইনি। কয়েকটা রিলস করেছি, রিলসগুলো অবশ্যই দেখবেন। কয়েকটা ফটো তোলা হয়েছে, আর যেখানে ফটো তোলা হয়েছে ওই ফটোগুলো তো আপনাদের দেখাতে পারবো না। আমি আমার ক্যামেরাতে কয়েকটা ফটো তুলেছি। যাই হোক, আমার ভিডিও টপিকে আসি। এই যে ওয়াইটির যে ঘোড়ামুখী, চুলকিয়ে চুলকিয়ে ঘা করা ছাড়া আর কোনো কিছু নেই। কেননা দিনের পর দিন সোমনাথ মন্দিরাদের না চুলকালে হচ্ছে না। তার বাবার কাজ কি করে করবে, কি না কি করে করবে, সারাক্ষণ ওর পেছনে পড়ে থাকা। তোর কি আর কোনো কন্টেন্ট নেই ঘোড়ামুখী? তোর কি আর কোনো কন্টেন্ট নেই? ভালো কিছু করতে ইচ্ছা করে না জীবনে? সারাক্ষণ লোকের পিছনে মানে একদম লেগে থাকিস, একদম জোকের মতো, একদম রক্ত চুষে যতক্ষণ না খাবি তোর ততক্ষণ শান্তি নেই, তাই তো? তোর ততক্ষণ কোনো শান্তিই নেই। ভালো কিচ্ছু তো তোর মধ্যে নেই। ভালো কি দিনের পর দিন তোর মুখটা দেখলেই না মানে কি বলবো, গা পিত্তি গুলিয়ে ওঠে, বুঝেছিস তো? একটা লিমিট রাখ। একটা মানুষ একটা যা কিছু করেছে জীবনে ভুল, ও স্বামী যেখানে সঙ্গ দিচ্ছে, শ্বশুরবাড়ির লোক যেখানে ওকে সাপোর্ট করছে, তুই কে রে? তুই কোন হরিদাসী? তুই সারাক্ষণ ওকে দিনের পর দিন ওকে পিনিক কেটে যাচ্ছিস, দিনের পর দিন। একটা লিমিট থাকা দরকার, লিমিট ক্রস করে যাচ্ছিস। মানে তোর ওই ক্যাকটাস গাছ কি চাই বল? তোর কি ক্যাকটাস গাছ চাই? আমার মনে হচ্ছে তোর চাই, কেননা ভেরু তোকে পোষাতে পারছে না, এই জন্য তোর ক্যাকটাস গাছ চাই, তাই না? বল, লজ্জা হওয়া উচিত। নয়তো সোমনাথ, নয়তো সঞ্জয়, মানে সবার পেছনে তোর লেগে বেড়ানো উচিত। সব সময় লেগে বেড়াচ্ছিস। আর লাইফে তো মানে কি আর বলবো, মানে বস্তির বাড়ির তোর লাইফ হয়েছিল। এই কালকে মনে হয় তোর লাইফটা হয়েছিল, মনে হচ্ছিল একটা বস্তির বাড়ি, সব কলমের মধ্যে যেমন জল নেওয়া নিয়ে কায়কিচির করে না, ঠিক তেমন মনে হচ্ছিল। এবার ছাড় না, তাকে সুস্থভাবে সংসার করতে দে না। স্বামী, বাচ্চা, শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করছে, সুস্থভাবে সংসার করতে দে। কতদিন আর তাদের মাথা চিবাবি? কতদিন বলতে পারিস? ভিডিওর মাধ্যমে অনেক বকবক করিস। যখন মিটআপে গেছিলিস তখন তো একটা জায়গা স্থির হয়ে দাঁড়িয়েছিলিস, তখন বলেছিলিস নো কমেন্টস বলেছিলিস। কেন বলেছিলিস? তখন তো অল টাইম সবার দিকে ক্যামেরা চলছিল, সবাই ক্যামেরা করছিল। তোর বুকে সেই জোরটা ছিল না কেন কিছু বলার? চুপ করে গেছিস কেন? আজকে মিটআপের থেকে বেরিয়ে এসে ভিডিওর মধ্যে খালি পটর করা, তোর পটর করা লজ্জা করে না? তার মন্দিরার মাকে সে কি করে ট্যাকেল করবে না করবে সেটা মন্দিরার ব্যাপার, সোমনাথের ব্যাপার। সেখানেও তুই ঢুকছিস, মানে সব জায়গায় তোকে একদম পুরো ঢুকতে হবে, ঢুকে তাদের সংসার বরবাদ করে দিতে হবে। যেমন বরবাদ করেছিস কণিকা উজ্জ্বলের সংসার, দিনের পর দিন নোংরামি কথাবার্তা বলে। ম্যান্ডি একটা ভুল করেছে, সেই ভুলটাকে ম্যান্ডি সংশোধন করছে, ওকে সংশোধন করতে দে, সুন্দরভাবে জীবনযাপন করতে দে। কেন দিনের পর দিন তুই টানা হেসরা করছিস? কেন বলতে পারিস? কেন? কল রেকর্ডিং শুনিয়ে কী ছিঁড়তে চাস তুই? কল রেকর্ডিং শুনিয়ে তুই কী ছিঁড়বি? কিছু ছিঁড়তে পারছিস? কিছুই তো করতে পারছিস না। আরও ওদের ফ্যামিলির বন্ডিংগুলো আরও সুন্দর মধুর হচ্ছে। কি করবি? যেখানে তার স্বামী তার সাথ দিচ্ছে, তার শ্বশুর শাশুড়ি সাথ দিচ্ছে, পুরো ফ্যামিলি সেই মেয়েটাকে, মন্দিরাকে সাথ দিচ্ছে, তুই কে হে? তুই কে ওদের সংসার ভাঙার? তুই কে? তুই কি ভাবছিস তুই এইগুলো দেখিয়ে তুই সব কিছু একদম পুরো ওদের সংসারটাকে আবার পুনরায় লণ্ডভণ্ড করে দিতে পারবি? তোর কপালে না দুঃখ আছে, তোর কপালে দুঃখ আছে। তুই যেমন দিনের পর দিন কাটাছেঁড়া করছিস, একটা ক্যান্সারের থেকেও বেশি করছিস দিনের পর দিন তুই খুঁচিয়ে সেটাকে ঘায়ের মতো করে দিয়ে যাচ্ছিস, ঘায়ের মতো। বুঝেছিস ঘোড়ামুখী? সেই সময় তো মুখে কোনো কথা ছিল না। দক্ষিণেশ্বরে গিয়ে সব কটা তোরা দোগলামি করে আজকে এই জায়গায় এসছিস। মানে লজ্জা করে না? এত লোকে এত কথা বলে, নির্লজ্জ বিহারা তোরা। তোদের লজ্জা হওয়া উচিত তোদের। ভালো কিচ্ছু নেই। সারাক্ষণ এর পেছনে পড়ে থাকা, তার পেছনে পড়ে থাকা, তার পিঙ্গি চটকে না খেলে হয় না। একদিন পুজো অর্চনা দেখিয়ে দিলি, হয়ে গেল। বললাম তো, মানে তোর কপালে না দুঃখ আছে। বারণটা কম বার, বুঝেছিস? বারণটা কম বার। যত তুই মন্দিরাদের যত তুই বলবি, তোর পতন তুই ততটাই ডেকে নিয়ে আসবি। টাটা বন্ধুরা, আমার ভিডিওটা এইটুখানিই ছিল। ইন্ট্রো আজকে দিতেই ভুলে গেলাম। ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা। বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবার লাস্টে ইন্ট্রোটা দিলাম, আগে দিলে ভালো হতো, ভুলে গেছি।
যাই হোক, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান, এই কামনাই করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই শয়তানগুলোর থেকে দূরে থাকুন। যত দূরে থাকবেন তত আপনাদের মঙ্গল। নয়তো একজনের টাচে জানেন তো পুরো গ্রহ নক্ষত্র পুরো চেঞ্জ হয়ে যায়। ঠিক তেমন এইটা জানোয়ারটা ঘোড়ামুখী। টাটা।